দীর্ঘ ২০ বছর পর তারেক রহমানের নেতৃত্বে দেশের বাজেট দিতে যাচ্ছে বিএনপি সরকার। মানবিক অর্থনীতি গড়ে তোলার লক্ষ্য নিয়ে আগামীকাল আসছে ৯,৩৮,০০০ কোটি টাকার বিশাল বাজেট, যেখানে শুল্ক কর কমিয়ে জনগণকে স্বস্তি দেওয়ার চেষ্টা থাকছে। তবে নজিরবিহীন কর ছাড়ের কারণে সরকারের আয়ের লক্ষ্য পূরণ নিয়ে সংশয় প্রকাশ করেছেন অর্থনীতি বিশ্লেষকরা। ২০২৬-২৭ অর্থবছরের আয় ব্যয়ের খতিয়ান তুলে ধরেছেন হোসাইন শাহাদাত। প্রয়াত অর্থমন্ত্রী সাইফুর রহমানের হাত ধরে সবশেষ বাজেট দিয়েছিল বিএনপি সরকার ২০০৬ সালে। দেশের ৩৬তম সেই বাজেটের আকার ছিল ৬৯,৭৪০ কোটি টাকা, যেটি ছিল বিএনপি ও সাইফুর রহমানের ১২তম বাজেট। দীর্ঘ ২০ বছর পর আবারও বিএনপির হাতে দেশের অর্থনীতি। এবার বাজেটের লাল ব্রিফকেস নতুন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদের হাতে। বৃহস্পতিবার বিকেল ৩টায় সংসদে ৯,৩৮,০০০ কোটি টাকার বিশাল বাজেট দিবেন তিনি। বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতির প্রতিফলন থাকছে এবারের বাজেটে। ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড সহ সামাজিক সুরক্ষায় থাকছে বড় বরাদ্দ। শিক্ষা স্বাস্থ্যের মতো জনবান্ধব খাতে বরাদ্দ বাড়ানো হয়েছে অনেক। প্রো বিজনেস একটা বাজেট এবার সরকার দিতে চাচ্ছে। আমরা অনেক সময় সবসময় কিন্তু সরকারের সাথে বিভিন্ন মহলে ওনাদের সাথে ডিসকাশনে বলে থাকি যে ইজ অফ ডুইং বিজনেসের পরিপালকটা ঠিক করা এবং আমাদের টোটাল যে ট্যাক্স কাঠামোটা আছে এটাকে আরো সহজতর করলে সেটা ব্যবসা যখন বাড়বে সেটা ইভেন্চুয়ালি কিন্তু অর্থনীতির প্রতিও কিন্তু একটা পজিটিভ রেসপন্স দিবে। বরাবরের মতোই পরিচালন খাতে ব্যয় হবে বরাদ্দের বড় অংশ। সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন বেতনের জন্য ৩৫,০০০ কোটি টাকা বরাদ্দ থাকায় সেখানে ব্যয় আরও বেড়েছে। বাজেট বাস্তবায়নে ৬,৯৫,০০০ কোটি টাকা রাজস্ব আদায় করতে চান অর্থমন্ত্রী, যার মধ্যে ৬,০৪,০০০ই এনবিআর এর কাঁধে। তবে বাজেটে কর ছাড়ের যে পরিকল্পনা করা হয়েছে তাতে সরকারের আয়ের লক্ষ্য কতটা বাস্তবায়ন হবে তা নিয়ে আছে সংশয়। ওনারা যে অর্থের প্রাক্কলন করেছেন এটা ওনারা সংগ্রহ করতে পারবেন না। যেদিন পারবেন না সেদিন তাহলে ওনারা কোন জায়গাতে কাটছাট করবেন? ওই যে আপনি দেখছেন থোক বরাদ্দ হবে অনেকগুলো ক্ষেত্রে, ওই থোক বরাদ্দতে আটকে যাবে। এইটি আমাদের ভয়। এবার ২,৪৩,০০০ কোটি টাকার বড় ঘাটতি থাকছে বাজেটে, যার বড় অংশ সরকার নিবে অভ্যন্তরীণ ঋণ হিসেবে, বাকিটা বৈদেশিক ঋণ ও অনুদান। আগামী ১ বছর দেশের অবকাঠামো উন্নয়নেও বরাদ্দ বাড়িয়েছে সরকার। ১,১০,০০০ কোটি টাকা বেড়ে ৩,০০,০০০ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি থাকছে ২০২৬-২৭ অর্থ বছরের বাজেটে। হোসাইন শাহাদাত, নিউজ 24, ঢাকা।